মুসুর ডাল দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি বানিয়ে দেখাবো। তো এই যে মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, তো ভিজে গেছে। আর এই যে কুমড়ো শাকটা আর আলুটাকে ভালো করে কেটে নিয়েছি, আর আলুটাকে এরমভাবে লম্বা করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তো কড়া বসিয়ে দেওয়ার পর তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপরে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজ কুচোটা দিয়ে ভালো করে এবার ফোড়নটাকে আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পর এবার আলু কুচোগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নেব। তো এই যে পেঁয়াজ আলু একসাথে ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দেবো এখানে কিছু গুঁড়ো মশলা। তো লাল হয়ে গেছে পেঁয়াজ আর এটা, তো এবারে দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার ভালো করে ভেজে নিতে হবে মশলাটাকে আলু পেঁয়াজের সাথে। তো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম শাকের টুকরোগুলো দিয়ে দিলাম। তো শাকগুলো দিয়ে দেওয়ার পর এবারে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে একটু জল দিয়ে দেবো। তো কুমড়ো শাকের ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি জল দেবো না, হালকা মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো এবারে মাঝখানে ঢাকাটা খুলে নিয়ে দেখে নিতে হবে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। যেহেতু শাক তো সেদ্ধ হয়ে যাবে, আলুর শাক, আর ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে যার জন্য। তো সেদ্ধ হয়ে গেছে। তো এখানে মুসুর ডাল বাটাটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো। তো এই যে ঢাকাটা দিয়ে দিলাম। তো আবার মাঝখানে ঢাকাটা খুলে নিয়ে দেখে নিতে হবে। তো এই যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো এবারে ঢাকাটা খুলে নিয়ে দেখে নেব। তো এই যে প্রায় আমার মুসুর ডাল দিয়ে কুমড়ো শাকের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করো। আর এই রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো তোমরা একবার ট্রাই করে বাড়িতে খেয়ে দেখতে পারো। মুসুর ডাল দিয়ে কুমড়ো শাকের রেসিপি অসাধারণ।